হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গত যে ভিডিও সেখানে কিন্তু কয়েকটা প্রবলেম ইনডেফিনিট ইন্টিগ্রেশনের আলোচনা করা হয়েছিল। আজকে যে কটা প্রবলেম আলোচনা করব এই চ্যাপ্টারের কিন্তু এইগুলোই থাকবে, মানে এর থেকে বেশি আর আলোচনা করার দরকার নেই। মোটামুটি সব রকম প্যাটার্নই বলে দেওয়া হয়েছে। নেক্সট যে ভিডিও সেটাতে কিন্তু প্রতিস্থাপন চ্যাপ্টারটা শুরু করব, বা ওই রিলেটেড যদি কিছু প্রবলেম বলা যায় নেক্সট ভিডিওতে আলোচনা হবে। তো আজকে এই বাকি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করা যাক। তো প্রথম যে প্রবলেম সেটা রয়েছে 3 sin x মাইনাস 4 cos x বাই প্লাস 5/cos² x মাইনাস 6/sin² x প্লাস tan² x মাইনাস cot² x dx, মানে পুরোটার ইন্টিগ্রেশন করতে হবে। তো এই যে 3 sin x 4 cos x, এটায় কোনো অসুবিধা নেই। 5/cos²x-টাকে আমরা লিখে নেব 5sec² x dx। আর পরেতে যেটা রয়েছে এখানে 6/sin² x, সেটাকে লিখে নেব -6 cosec² x dx, কারণ 1/sin² x মানি cosec² x আর 1/cos² x মানি sec² x। তো নেক্সট যেটা tan² x আছে সেটাকে লিখে নেব sec² x -1, কারণ আমরা জানি sin² x মাইনাস tan² x ইকুয়ালস টু 1 হয়, যার ফলে tan² x এর জায়গায় আমরা sec² x -1 লিখতে পারি। একইভাবে cot² x এর জায়গায় cosec² x -1। তো এবার সবগুলোকে এগুলো ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করা যাবে। সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স হয়, তো সেই জন্য এটা -3 cos x হলো। কস এক্সের ইন্টিগ্রেশন শুধু সাইন এক্স -4 ছিল, তাই -4 sin x। এখানে 5sec² x এর ইন্টিগ্রেশন হয় tan x, এটা cosec² x এর ইন্টিগ্রেশন হয় -cot x। তো বাইরে মাইনাস ছিল, এই মাইনাস আর এখানে মাইনাস মিলিয়ে +cot x হয়ে গেছে, +6 cot x। আর নেক্সট হচ্ছে sec² x এর ইন্টিগ্রেশন আবার tan x, আর -1 dx এর ইন্টিগ্রেশন x, এখানেও তাই cosec² x এর ইন্টিগ্রেশন আবার -cot x, আর এই -1 dx এর ইন্টিগ্রেশন -x, কিন্তু বাইরে মাইনাস ছিল সেটা আবার ইন্টু করলে এই দুটো আবার প্লাস হয়ে যাবে, মানে মাইনাসে মাইনাসে +cot x +x হয়ে যাবে লাস্টে। তো যে কারণে এখানে যে +x আর -x কেটে গেছে, দিয়ে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে -3 cos x -4 sin x +6 tan x +7 cot x +c, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা আছে a tan x প্লাস b cot x এর হোল স্কোয়ার। তো হোল স্কোয়ারটাকে আমরা ভেঙেছি a স্কোয়ার tan² x প্লাস b স্কোয়ার cot² x প্লাস 2ab tan x cot x। তো cot x মানেই হয় 1/tan x, তো tan x কেটে যাবে এখানে, তো শুধু এখানে 2ab আর dx হয়ে যাবে ইন্টিগ্রেশন। আর এখানে tan² x-টার ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, তাই sec² x -1 এ চেঞ্জ করা হয়েছে। cot² x-টাকেও তাই cosec² x -1 এ চেঞ্জ করা হয়েছে। তো sec² x এর ইন্টিগ্রেশন হয় tan x, আর cosec² এর হয় -cot x। আর 1 dx এর জন্য তো x হচ্ছে এখানে দুটো জায়গাতেই, আর dx এর ইন্টিগ্রেশন x। তাহলে আলটিমেটলি হয়ে গেল a স্কোয়ার tan x মাইনাস a স্কোয়ার x মাইনাস b স্কোয়ার cot x মাইনাস b স্কোয়ার x প্লাস 2abx প্লাস c। তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে। এক্সটা এখানে দু জায়গা থেকে কমন নিয়ে, দু জায়গা না, তিন জায়গাতে কমন হচ্ছে। এখানে -a স্কোয়ার x আর -b স্কোয়ার x প্লাস 2abx, এই তিন জায়গা থেকে যদি x কমন নেওয়া হয় তাহলে মাইনাসগুলোর জন্য a স্কোয়ার আর b স্কোয়ারগুলো প্লাস হবে, আর এখানে প্লাস ছিল, মাইনাসটা কমন নেওয়া হয়েছে, ওই জন্য -2ab হলো, প্লাস সিটা যেমন ছিল রাখা হয়েছে। আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার -2ab মানে আবার a মাইনাস বির হোল স্কোয়ার একবারে লিখে দেওয়া হয়েছে। তো এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই √3x প্লাস 4 মাইনাস √3x প্লাস 1। তো এরকম রুটওয়ালা টার্ম থাকলে, যদি নিচেতে থাকে মানে dx বাই দিয়ে থাকে, হরে থাকে, তাহলে কি করতে হয়, র্যাশনালাইজ করতে হবে, মানে করণী নিরসন করতে হবে। তো সেই জন্য এখানে প্লাস সিম্বল দিয়ে, মানে এখানে মাইনাস ছিল মাঝখানে যে সিম্বলটা, তার অপোজিট এখানে প্লাস সিম্বল দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। তো উপর নিচে একই জিনিসের প্লাস সিম্বল দিয়ে মাল্টিপ্লাই করলে নিচেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে যাবে। মানে এইটা যদি a ধরা হয়, এটা যদি b ধরা হয়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা করলে রুটগুলো উঠে যাচ্ছে 3x প্লাস 4 আর মাইনাস অফ 3x প্লাস 1, তার মানে মাইনাসের পর ব্র্যাকেট আছে আর কি, তার ব্র্যাকেটটা তুললে কী হবে, -3x -1। তো যার ফলে 3xটা কেটে যাচ্ছে, এখানে 4 - 1 মানে 3, এই 3টা পুরোটা বাই আছে, তাহলে 1/3 কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে, ওই কারণে বের করে দেওয়া হলো। আর এখানে যেটা 3x প্লাস 4, তার রুট মানে আবার পাওয়ারে হাফ, এখানেও সেম 3x প্লাস 1 তার রুট, তার মানে হোল টু দি পাওয়ার হাফ নিয়ে নেওয়া হলো। তো এবার এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই 3x প্লাস 4টাকে যদি আমরা জেড ধরতাম তাহলে কিন্তু 3dx সমান dz আসতো, তাহলে dx সমান 1/3 dz হতো। তো এটাকে আর পুটিং করিনি, যেহেতু x এর আগে 3 কোএফিসিয়েন্টটা রয়েছে, তো একবারে 1/3 কিন্তু ভেতরে ইন্টিগ্রেশনের সঙ্গে সময় এক্সট্রা লিখে দিয়েছি এই 3টার জন্য। ওই 1/3 dz যেটাতে আসছে
সেটার জন্য এটাতে লিখে দিয়েছি। আর এটাকে অ্যাজ গোটাটা একরকম এক্সের মতো ট্রিটমেন্ট করা হচ্ছে, মানে এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলাটা অ্যাপ্লাই হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, কিন্তু এই এক্সের কোএফিসিয়েন্টটা সেক্ষেত্রে ওয়ান থাকতে হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু 3 আছে কোএফিসিয়েন্টটা, তো বাইরে 1/3 একটা ইন্টু করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো সেটা এখানে করা হয়েছে, 1/3 ইন্টু করে দেওয়া হয়েছে 3x প্লাস 4 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2 বাই 3/2। এখানেও সেম, এক্সের কোএফিসিয়েন্ট যেহেতু 3 আছে তো 1/3 এখানে ইন্টু করে দেওয়া হয়েছে, আর 3x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 বাই 3/2। তো এখানে 3 আর উপরে 2, তাহলে 2/9 আর বাইরে 1/3, তার মানে 2/27 হয়ে যাচ্ছে কমন নিলে। আর এইটা 3x প্লাস 4 হোল টু দি পাওয়ার 3/2 আর প্লাস 3x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2টা রেখে দিয়েছি, প্লাস সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই কস স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস টেন এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তো এক্ষেত্রে কী করা হচ্ছে যে এই ট্যান এক্সটাকে সাইন এক্স বাই কস এক্সে ভাঙা হচ্ছে, আর এই যে কস স্কোয়ার এক্স আর এটার হোল স্কোয়ার পুরোটাকে একটা হোল স্কোয়ার মানে ব্র্যাকেট দিয়ে একটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কস এক্সটা যখন ভিতরে ইন্টু হবে ওয়ানের সাথে তো কস এক্স হবে, আর এখানে কস এক্স কেটে গিয়ে মাইনাস সাইন এক্স হয়ে যাবে। এবার এখানে হাফ আর এখানে হাফ অ্যাডজাস্ট করা হলো, বাইরে এখানে হাফ ইন্টু করা হলো, বাইরে হাফ ভাগ করা হলো, যার ফলে কেটে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই হাফটা এই হোল স্কোয়ারের ভিতরে ঢোকালে 1/√2 cos x মাইনাস 1/√2 sin x হবে। তো এই 1/√2টা প্রথম 1/√2টা cos π/4 লিখবো, সেকেন্ড 1/√2টা sin π/4 লিখবো, যার ফলে ফর্মুলা হবে cos x cos π/4 মাইনাস sin x sin π/4, মানে cos অফ a প্লাস বির ফর্মুলা হবে, মানে cos a cos b মাইনাস sin a sin b মানে cos অফ a প্লাস বি। তাহলে এক্ষেত্রে এ বির জায়গায় কি আছে এক্স আর π/4, তাহলে হয়ে যাবে cos অফ x প্লাস π/4, কিন্তু হোল স্কোয়ার আছে তাহলে cos স্কোয়ার x প্লাস π/4 হয়ে যাবে। তো 1 বাই কস স্কোয়ার এক্স প্লাস π/4টা উপরে উঠলে হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স প্লাস π/4। তো সেক্স স্কোয়ার এক্স প্লাস π/4 এর ইন্টিগ্রেশন হয় ট্যান অফ এক্স প্লাস π/4, যেহেতু এক্স এর কোএফিসিয়েন্ট এখানে 1ই আছে তো এটাই হয়ে যাবে, আর বাইরে তো হাফ ছিলই সেটা রেখে দিলাম, প্লাস সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটাই হয়ে গেল এই প্রবলেমটার অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা ডিএক্স। তো এটার ক্ষেত্রে কি করব, উপরে cos 2 থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করব, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 দুটোতেই। তাহলে এখানে 2 cos স্কোয়ার x মাইনাস 1, এটা 2 আলফা ছিল তাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1, নিচেতে যা আছে তাই রাখলাম। এবার এখানে যখন ব্র্যাকেটটা তোলা হবে তখন এখানে এই মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস 1 কেটে যাবে, তাহলে আলটিমেটলি 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos স্কোয়ার আলফা হবে। তো 2টা কমন নিলে cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার আলফা। তো এটাকে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা, সেটা নিচের সাথে কেটে যাবে। তো আলটিমেটলি cos x প্লাস cos আলফা ডিএক্স ইন্টিগ্রেশন হবে। তো দুটোকে যদি আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করে দেওয়া হয়, cos আলফাটা কনস্ট্যান্ট হওয়ার কারণে ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, cos x এর ইন্টিগ্রেশন dx sin x হয়, আর এখানে dx এর ইন্টিগ্রেশন x হয়, তাহলে অ্যান্সার হয়ে গেল 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে sin x প্লাস x cos আলফা প্লাস সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x বাই cos x মাইনাস cos 3 আলফা ডিএক্স। তো cos x বাই cos x মাইনাস cos 3x, এখানে এই cos 3xটাকে ফর্মুলা ফেলবো, মানে cos 3 থিটার ফর্মুলাটা 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তো সেইটা অ্যাপ্লাই করলে এখানে cos x আর মাইনাসে মাইনাসে প্লাস 3 cos x মানে 4 cos x হয়ে যাচ্ছে মাইনাস 4 cos কিউব x। এবার যদি 4 cos x নিচে থেকে কমন নিয়ে নেওয়া হয় তাহলে 1 মাইনাস cos স্কোয়ার x নিচেতে পাচ্ছি, আর উপরে cos x যেমন ছিল রয়েছে, তো এই cos x কেটে দিলাম উপর নিচে, আর 1 মাইনাস cos স্কোয়ার x মানে সাইন স্কোয়ার x হয়ে গেল, আর 1/4টা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম কনস্ট্যান্ট বলে। তো 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস কট এক্স, তো মাইনাস কট এক্স ইন্টু 1/4 মানে মাইনাস 1/4 কট এক্স প্লাস সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট প্রবলেমটা হলো cos কিউব এক্স মাইনাস 3 cos x সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো এটার ক্ষেত্রে কি করব, সাইন স্কোয়ারটাকে আমি 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখবো, এই সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখলাম, দিয়ে এই 3 cos এক্সটা এটার সাথে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে মাইনাস 3 cos এক্স মাইনাসে মাইনাসে প্লাস 3 cos কিউব এক্স। তো 3 cos কিউব এক্স আর এখানে cos কিউব এক্স ছিল, তাহলে 4 cos কিউব এক্স মাইনাস 3 cos এক্স হয়ে গেল। এটা আবার cos 3x এর ফর্মুলা লিখে দিলাম, আর cos 3x এর ইন্টিগ্রেশন হয় sin 3x বাই 3 প্লাস সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট প্রবলেম হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস 2x ডিএক্স। তো এখানে সাইন স্কোয়ার এক্সের আগে 2 আনবো বলে বাইরে হাফ করলাম, হাফ 2 সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স, এটা অ্যাডজাস্টমেন্ট। তো 2 সাইন স্কোয়ার এক্স মানে আবার 1 মাইনাস কস 2x লেখা হলো, কস 2x যেমন ছিল লিখলাম ডিএক্স। এবার এই cos 2xটা 1 মাইনাস cos 2x এর সাথে মাল্টিপ্লাই করে দেওয়া হলো, তাহলে cos 2x ইন্টু 1 মানে cos 2x আর মাইনাস cos স্কোয়ার 2x ডিএক্স।
দিয়ে এবার হাফটা যেহেতু দুটোর সাথে আছে একটা ব্র্যাকেট দিয়ে রেখেছি, হাফ ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স। আবার এখানে একটা হাফ অ্যাডজাস্ট করেছি কস স্কোয়ার টু এক্সের আগে হাফ করেছি, ওই জন্য এখানে টু দিয়েছি। তাহলে হাফ ইন্টু টু কস স্কোয়ার টু এক্স। এই টু কস স্কোয়ার টু এক্স কেন করলাম? টু কস স্কোয়ার থিটার যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করবো বলে। টু কস স্কোয়ার থিটা মানে ওয়ান প্লাস কস টু থিটা হয়, তো এখানে থিটার জায়গায় টু এক্স রয়েছে, টু থিটা হলে ফোর এক্স হবে, ওই জন্য ওয়ান প্লাস কস ফোর এক্স লিখেছি। তো এবার এগুলোকে সব ইন্টিগ্রেট করে দিলে হাফটা যেমন ছিল থাকলো, কস টু এক্সের ইন্টিগ্রেশন সাইন টু এক্স বাই টু মাইনাস হাফ ওয়ান ডি এক্সের ইন্টিগ্রেশন এক্স আর কস ফোর এক্সের ইন্টিগ্রেশন সাইন ফোর এক্স বাই ফোর। হাফ এখানে আবার হাফ, এখানেও হাফ আছে, তো এই হাফটা আবার কমন নিয়ে বাইরে বের করলে হাফ ইন্টু হাফ মানে ওয়ান বাই ফোর। আর এটা সাইন টু এক্স হয়ে যাচ্ছে মাইনাস এক্স, আর মাইনাসে প্লাসে মাইনাস সাইন ফোর এক্স বাই ফোর প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটাই এই প্রবলেমটার অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা রয়েছে সাইন অফ ট্যান ইনভার্স অফ এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এক্ষেত্রে এক্স সমান যদি সাইন থিটা ধরা হয় তাহলে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা হবে, কস স্কোয়ার থিটার রুট করলে কস থিটা হয়ে যাবে। তো এটাই বের করা হয়েছে ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটার ভ্যালু বের করা হয়েছে সাইন থিটা বসিয়ে। তো ট্যান ইনভার্স এক্স মানে সাইন থিটা আর রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তার রুট করলে কস থিটা হয়ে যায়। তো সাইন থিটা বাই কস থিটা মানে আবার ট্যান থিটা, তাহলে ট্যান ইনভার্স অফ ট্যান থিটা মানে শুধু থিটা। আর এখান থেকে সাইন থিটা মানে যেহেতু এক্স, তাহলে থিটা মানে হবে সাইন ইনভার্স অফ এক্স, তো সেইটাই এখানে বসানো হয়েছে থিটার জায়গায় সাইন ইনভার্স এক্স। দিয়ে এরপর যে ইন্টিগ্রেশনটা দিয়েছিল যে সাইন অফ ট্যান ইনভার্স অফ এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সেখানে আমি এই ট্যান ইনভার্স অফ এইটার ভ্যালুটা পেয়েছি সাইন ইনভার্স এক্স, সেটা পুট করে দিলাম, মানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তার জায়গায় সাইন ইনভার্স এক্স বসিয়ে দিলাম। তাহলে সাইন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, সাইন অফ সাইন ইনভার্স এক্স করলে শুধু এক্স পাবো, তাহলে এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটাই অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কট থ্রি এক্স প্লাস টু প্লাস ট্যান থ্রি এক্স প্লাস টু। এটাকে সাইন আর কসে ভাঙছি, মানে কট অফ থ্রি এক্স প্লাস টু মানে কস অফ থ্রি এক্স প্লাস টু বাই সাইন থ্রি এক্স প্লাস টু, সিমিলারলি ট্যান অফ থ্রি এক্স প্লাস টু মানে সাইন থ্রি এক্স প্লাস টু বাই কস থ্রি এক্স প্লাস টু। এবার এলসিএম করে দিলে উপরটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা টাইপের চলে আসছে এই জায়গাটায়, তো এটা ওয়ান লিখে দিতে পারবো। আর এই যে নিচে এলসিএম হলো সেটা উপরে চলে যাবে, তো উপরে চলে গেলে সাইন থ্রি এক্স প্লাস টু কস থ্রি এক্স প্লাস টু চলে এলো, বাই এটা ওয়ান হয়ে যাচ্ছে কস স্কোয়ার থ্রি এক্স প্লাস টু প্লাস সাইন স্কোয়ার থ্রি এক্স প্লাস টু মানে ওয়ান, তাহলে ওইটা ইন্টু ডিএক্স হয়ে যাচ্ছে, বাই ওয়ান লেখার তো কোনো যুক্তি নেই। এবার এইটা সাইন কস আর সেম অ্যাঙ্গেল আছে থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু, তাহলে টু সাইন থিটা কস থিটা যদি করতে পারি তাহলে সাইন টু থিটা ফর্মুলা পেয়ে যাবো। তো সেই জন্য বাইরে হাফ আর ভিতরে টু দিলাম। আর এইটা তো থিটার কাজ করছে থ্রি এক্স প্লাস টুটা, তাহলে টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা হয়, তাহলে থিটাটা যেহেতু থ্রি এক্স প্লাস টু, টু থিটা হবে, টু দিয়ে মাল্টিপ্লাই করলে টু থ্রি যা সিক্স এক্স প্লাস ফোর, তো এটাই লেখা হয়েছে এখানে সাইন সিক্স এক্স প্লাস ফোর ডিএক্স। এবার সাইন সিক্স এক্স প্লাস ফোরটাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো, তো সাইন সিক্স এক্স প্লাস ফোর মানে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস সিক্স এক্স প্লাস ফোর বাই সিক্স হবে। কেন না এই যে এক্সের আগে কোএফিসিয়েন্টটা সিক্স আছে, সাইন এম এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এম এক্স বাই এম হয়, তো সেই জন্য এখানে বাই সিক্সটা হলো, আর হাফটা তো বাইরে ছিলই, তাহলে মাইনাস ওয়ান বাই টু ইন্টু সিক্স মানে মাইনাস ওয়ান বাই টুয়েলভ কস সিক্স এক্স প্লাস ফোর প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ফাইভ প্লাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাকে জাস্ট মিডল টার্ম ফ্যাক্টর করা হলো, মানে ফাইভ ওয়ান যা ফাইভ করলে ফাইভ মাইনাস ওয়ান করলে ফোর চলে আসছে, তো ফ্যাক্টর করলে এটা পাচ্ছি ওয়ান প্লাস এক্স ইন্টু ফাইভ মাইনাস এক্স। এবার এখানে এই যে এলসিএম আলাদা আলাদা করে ছাড়িয়ে আমি প্লাস করেছি, এটা তারা করার পর ক্যালকুলেশন করে দেখতে হবে উপরে এক্সটা কাটছে কিনা, কারণ এখানে ওয়ান কনস্ট্যান্ট টার্ম আছে, যদি কোনো অন্য কোনো এক্সট্রা কনস্ট্যান্ট আছে সেটা বাইরে অ্যাডজাস্ট করা যাবে, কিন্তু এক্সওয়ালা টার্মটাকে অ্যাডজাস্ট করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছি প্লাস এক্স আর মাইনাস এক্স আছে, যদি ওয়ান বাই লিখেও দিই তাহলে কিন্তু এক্স কেটে যাবে, কারণ এলসিএম করলে উপরে হচ্ছে ফাইভ মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স, তাহলে করে দেখলাম এক্সটা কেটে যাচ্ছে, ওয়ান প্লাস ফাইভ মানে সিক্স চলে আসছে কনস্ট্যান্ট একটা এক্সট্রা, সেইটা অ্যাডজাস্ট করার জন্য বাইরে ওয়ান বাই সিক্স ইন্টু করে দিচ্ছি, তাহলে সিক্স সিক্স কেটে যাচ্ছে, তাহলে যেটা করেছি সেটা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার এইটা করার সুবিধা কি হলো, ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স এটা ইজিলি দেখতে পাচ্ছি যে নিচেরটার ডেরিভেটিভই উপরে রয়েছে, কারণ ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান উপরে আছে, তো সেটা লগমড নিচেটা লিখে দিতে পারবো। এটার ক্ষেত্রেও লিখে দিতে পারবো, কিন্তু দেখছি একটা মাইনাস রয়েছে, তো বাইরে একটা মাইনাস দিয়ে দিলেই কাজ মিটে যাবে, কারণ এর ডেরিভেটিভ করলে যদি মনে মনে এটাকে জেডও ধরি তাহলে মাইনাস ডিএক্স মানে যদি ফাইভ মাইনাস এক্স সমান যদি জেড ধরি তাহলে মাইনাস ডিএক্স সমান ডিজেড, তাহলে ডিএক্স সমান তোমার হয়ে যাচ্ছে মাইনাস ডিজেড, তাহলে তখন মাইনাস ডিজেড বাই জেড মানে মাইনাস লগমড জেড হয়, জেডের জায়গায় আবার ঘুরিয়ে ফাইভ মাইনাস এক্স বসালে এটাই আসবে। তো এখানে কোএফিসিয়েন্টটা পাতি কথায় মাইনাস ওয়ান আছে, তো বাইরে ওই জন্য মাইনাস ওয়ান একটা অ্যাডজাস্ট করতে হবে, মানে ওয়ান বাই মাইনাস ওয়ান। তো
প্লাস আর মাইনাসে মাল্টিপ্লাই করলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটাও লগ মড 5 মাইনাস এক্স হয়ে যাচ্ছে। আর লগ এ মাইনাস লগ বি ফর্মুলা হয় লগ এ বাই বি, তো এ এর জায়গায় এখন 1 প্লাস এক্স আছে, বি এর জায়গায় 5 মাইনাস এক্স আছে, তো 1 প্লাস এক্স বাই 5 মাইনাস এক্স হয়ে গেল এটা, আর 1/6 তো বাইরে ছিলই, তো এটাই হয়ে গেল অ্যান্সার। সিটা অবশ্যই ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ডি ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস সাইন 2x প্লাস 5। তো এই সাইন 2x প্লাস 5 এইটা কিন্তু কিছু করা যাচ্ছে না, তো উপর নিচে কি করব, করণ নিরসন বা রেশনালাইজেশনের মতো অপোজিট সিম্বল দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, মানে 1 প্লাস সাইন 2x প্লাস 5 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিলাম। এবার এখানে কি হচ্ছে, এই 1 প্লাস সাইন 2x প্লাস 5 ইন্টু 1 মাইনাস সাইন 2x মাইনাস 5, মানে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বির মতো কাজ করছে, তখন হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 1 স্কোয়ার তো 1ই হয়, আর এটা সাইন স্কোয়ার 2x প্লাস 5 হয়ে গেল। তো এবার 1 মাইনাস সাইন স্কোয়ার 2x প্লাস 5 মানে কস স্কোয়ার 2x প্লাস 5, আর উপরটা যেমন আছে রেখে দিলাম 1 প্লাস সাইন 2x প্লাস 5 ডিএক্স। এবার দুটোকে আলাদা আলাদা করে ডিভাইড করছি, মানে 1 বাই কস স্কোয়ার অফ 2x প্লাস 5 ডিএক্স, আর একটা সাইন 2x প্লাস 5 বাই কস স্কোয়ার 2x প্লাস 5 ডিএক্স। এইটা 1 বাই কস স্কোয়ার মানে কি সেক স্কোয়ার 2x প্লাস 5 ডিএক্স, আর এইটা সাইন বাই কস, একটা যদি কস না হয় কস স্কোয়ারে, তাহলে সাইন বাই কস একটা ট্যান হবে, আর 1 বাই কস মানে সেক হবে, তো এটাই একবারে লেখা হয়েছে সেক 2x প্লাস 5 ইন্টু ট্যান 2x প্লাস 5 ডিএক্স। এবার এই x এর আগে কি আছে, 2 আছে, 2x, মানে এখানেও তাই 2x 2x, তো mx এর কাজ যদি আমরা সেক স্কোয়ার mx এর ইন্টিগ্রেশন করতাম ট্যান mx বাই m হতো, তো এখানেও তাই ট্যান 2x প্লাস 5 বাই 2, মানে এখানে হাফ করে লিখেছি সেটা, এখানেও তাই সেকের ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হয় সেক এক্স, কিন্তু এটা এক্স নয় mx, তাহলে বাই m আসছে, তো ওই জন্য এখানে ইন্টু হাফ সেক 2x প্লাস 5 লিখে দিলাম। হাফটা দিয়ে এই দুটো জায়গা থেকে কমন নিলে ট্যান 2x প্লাস 5 প্লাস সেক 2x প্লাস 5 প্লাস সি, এটাই অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস 7x প্লাস কস 5x ডিএক্স পুরোটা ডিভাইডেড বাই 1 মাইনাস 2 কস 4x। তো এটার ক্ষেত্রে কি করা হচ্ছে, যে এই যে 2 কস থিটা রয়েছে এটা দেখে আমাকে বুঝতে হবে এখানে সাইন 4x দিয়ে নিচেটাতে টোটালটাতে মাল্টিপ্লাই করব। তো নিচেতে যেহেতু সাইন 4x করব, মানে 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য করব, কিন্তু যদি নিচে মাল্টিপ্লাই করি তাহলে উপরেও করতে হবে, না হলে তো অ্যাডজাস্ট হবে না, তো সেটা করে দিলাম, উপরে টোটালটাকে ব্র্যাকেট দিয়ে তার সঙ্গে সাইন 4x লিখে দিলাম, এবং নিচেতে এখানে সাইন 4x মাইনাস 2 সাইন 4x কস 4x করলাম, যার ফলে ওইটা সাইন 2 থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এই জায়গাটা সাইন 8x চলে এলো, আর এখানটা সাইন 4x চলে এলো, আর এখানে কস সি প্লাস কস ডির ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে 2 কস সি প্লাস ডি বাই 2 মানে 7x প্লাস 5x বাই 2, মানে 7 আর 5 12x বাই 2 মানে 6x, ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 মানে 7x মাইনাস 5x বাই 2, তাহলে 7x মাইনাস 5x মানে 2x বাই 2 মানে শুধু x হচ্ছে, ওই জন্য 2 কস এ কস বি এইরকম টাইপের দেখতে হলো। আর সাইন 4xটাকে ভাঙা হলো 2 সাইন থিটা কস থিটার আকারে, মানে সাইন 2 থিটা, এটা 2 থিটা ধরা হলে 4xটাকে থিটাগুলো হবে 2x করে, তাহলে 2 সাইন 2x কস 2x হয়ে গেল। আর নিচেরটা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, তো এখানে সি মাইনাস ডি বাই 2 করলে 4x মাইনাস 8x বাই 2 মানে মাইনাস 2x হয়ে যাচ্ছে, সেই জন্য এটা ব্র্যাকেটের মধ্যে মাইনাস 2x লিখেছি। এখানে cos 6x কেটে যাচ্ছে, সাইন 2xটাও কাটছে, কিন্তু বাইরে একটা মাইনাস বেরিয়ে যাচ্ছে, ওই জন্য এই মাইনাসটা বাইরে লিখলাম। এখানে একটা 2 কেটে যাচ্ছে, 2 ভেতরে থেকে যাচ্ছে, cos x সাইন 2xটা নিচের সাথে কেটে গেছে, আর cos 2x, তো cos 2x অ্যাঙ্গেলটা যেটা বড় সেটা আগে লিখেছি, তারপরে cos x লিখেছি। এইটা আবার 2 cos a cos b ফর্মুলা, cos of a plus b মানে 2x plus x মানে 3x প্লাস cos of a minus b মানে cos 2x minus x মানে cos x, বাইরে মাইনাসটা যেমন ছিল রেখে দিয়েছি। এবার cos 3x এর ইন্টিগ্রেশন হয় sin 3x বাই 3, আর cos x এর ইন্টিগ্রেশন হয় sin x প্লাস c, বাইরে মাইনাস ছিল রয়ে গেছে, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো আজকে আপাতত এই কটাই থাক, নেক্সট দিন সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতিতে যে ইন্টিগ্রেশন করা হয় সেই চ্যাপ্টার নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে।